আসসালামু আলাইকুম। আজকে কোনো কুকিং ভিডিও নয়, আজকে দেখাবো আমাদের রুফটপ ট্যুর, মানে ছাদের ভিডিও। পুরো ছাদটাকে আপনাদের ঘুরে দেখাবো। ছাদে কি কি গাছ লাগিয়েছি তারই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখি। প্রথমেই দেখাচ্ছি ড্রাগন গাছগুলো। ড্রাগন গাছগুলোতে একটু ঘাস হয়ে গেছে। আমি প্রায় দু সপ্তাহের মতো হবে পরে আমি ছাদে গেলাম। ছাদে যাওয়ার তেমন সময়ই হয় না, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকা হয়, তাই আজকে একটু সময় করে বিকেলের দিকে ছাদে গিয়েছিলাম। এই তো ড্রাগন গাছগুলোকে দেখাচ্ছি, একটা ফুল এসেছে। এই যে বালতিতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের বাসার কাঁচা সবজির খোসা। এগুলোকে পচিয়ে আমি আমার ড্রাগন গাছে, বিভিন্ন গাছে পানিগুলো ব্যবহার করি। এবার চলে যাচ্ছি ওপাশটাতে। ওপাশেও কিছু গাছ লাগিয়েছি। এই যে প্রথমেই একটা অ্যালোভেরা গাছ, তারপরে এই যে দেখা যাচ্ছে একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটা আমি ব্যান থেকে কিনেছিলাম, বাসার সামনে এসেছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু পাতাগুলো জোরে এখন এরকম হয়ে গেছে। কবে যে নতুন কুকরি আসবে তারই আশায় আছি। এইটা হলো একটা অর্বরি গাছ, আমি খুবই শখ করে গাছটা কিনেছি। এগুলো হলো সোর্ড লিলি, প্রায় 2-3 বছর আগে আমি বাবার বাসায় থাকতে অনলাইনে গাছ কিনেছিলাম। আর এইটা হচ্ছে, এই সোর্ড লিলিটা আমি প্রায় আরও 3-4 সপ্তাহ আগে ছাদে লাগিয়ে এসেছিলাম, সেটাই আবার আজকে দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে আগে লাগিয়ে এসেছিলাম। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোর্ড লিলির ফুল। আগে অনেক অনলাইনে গাছ কিনতাম, কিন্তু এখন আর সময়ই হয় না। এটা হচ্ছে একটা কাটা মুকুট গাছ, ফুলটা অনেক সুন্দর হয়, কিন্তু এইটা এখন কেমন যেন হয়ে আছে। তারপরে এই যে ব্যাম্বো প্লান্টগুলো, এইগুলো পানিতে ছিল, মাটিতে লাগিয়ে দিয়েছি নতুন করি আসার জন্য। এটা হচ্ছে একটা পাকুর গাছ, এটাকে বনসাই করার ইচ্ছা আছে। এই যে এটাও একটি ব্যাম্বো প্লান্ট মাটিতে লাগিয়ে দিয়েছি। তারপর এটা একটা ক্যাকটাস গাছ, ফল হয়। এখানেও ড্রাগনের কিছু কাটিং লাগিয়েছি, সাথে একটু মানি প্লান্ট দিয়ে দিয়েছি। এই তো, তারপরে একটু সামনের দিকে যাচ্ছি, নিচে একটু কি গাছ আছে তাই দেখাবো। এই তো নিচে একটু ক্যামেরাটা ধরলাম, ওই যে একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে। বাউন্ডারির পাশে আমাদের একটা রোড, নিচে বারান্দা, আম গাছ, এই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকদিন পরে আমার ছাদে গেলে খুবই ভালো লাগে, সুন্দর বাতাস, সবুজ গাছপালা, খুবই ভালো লাগে। নিচে মানুষজন হাঁটতেছে, এগুলো দেখতেছিলাম। ছাদ থেকে দাঁড়িয়ে নিচে মানুষজন কি করে হাঁটে দেখতে ভালোই লাগে। এই যে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এবার হচ্ছে আমার গাছের যত্ন করার পালা। এই যে সবজিগুলোকে আমি এপাশ ওপাশ করে নেড়ে নিচ্ছি। এটার যারা ইউজ করেন তারা বলতে পারবেন এটা খুবই বাজে গন্ধ, কিন্তু কি আর করার, গাছকে ভালোবেসে গন্ধটাকে স্যাক্রিফাইস করে নেই। তারপরে পানিগুলোকে মগ দিয়ে নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে দিচ্ছি। এই যে ফুলটা দেখা যাচ্ছে, ফুলটা হয়তো কিছুদিনের মধ্যেই ফুটবে। তারপরে এই যে এই গাছটাতেও সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পানিটা। প্রত্যেকটা গাছেই পানি দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে গেলাম তো, তাই গাছগুলোতে অনেকগুলো ঘাস হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই যে অনেকদিন আগে পরিষ্কার করেছিলাম, সেই ডালগুলো এখানে ফেলে রেখেছি, অন্য টবে লাগানোর মতো সময় পাইনি। ওরা নিজেদের মধ্যে এখানে শিকড় নিয়ে এখানে বেঁচে যাচ্ছে। এই যে এই গাছটা যেটা প্রথমে দেখালাম, এইটাও আমি প্রায় 3 সপ্তাহ আগে ছাদে গিয়ে লেগে এসেছিলাম। সেটাতেই এখন আবার সুন্দর করে এই যে আজকের পানিগুলো দিয়ে দিচ্ছি। ওরা একটু মাটির সাথে সেট আপ হয়ে গেছে, ওরাও নতুন কুশি দেবে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, এটা বাহিরের খুবই ভালো মজাদার একটা ফল গাছ। এটা আমরা সাধারণত ক্যাকটাস বলে থাকি। এই ফলগুলো সুপার শপে পাওয়া যায়, ভিতরটা অনেকটা ড্রাগনের মতোই। এই যে ছাদের দুপাশটাকে দেখিয়ে দিলাম, এবার দেখাচ্ছি নিচে। একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। নিচে একটা নারকেল গাছ, এটা আমার শ্বশুর লাগিয়ে গিয়েছিল। তারপর অবশেষে হাতটা ধুয়ে